তাদের এখন এমন হয়েছে যে আওয়ামী লীগকেও তারা ছাড়িয়ে গেছে। আবার বলছে যদি যেমন ইসলামী ক্ষমতায় যায় তাহলে নাকি মহিলারা বোরকা পরা ছাড়া কোনো রাস্তাই থাকবে না। কোনো একটি মন্দিরে কেউ পূজা দিতে পারেনি অথবা কোনো হিন্দুকে মন্দিরে পূজা দিতে বাধা দেওয়া হয়েছে এমন কোন ঘটনা পারলে কেউ বলুন। আমি তো বিশ্বাস করি আমার মা বোনেরা প্রতিদিন দিনক্ষণ করছেন, তারা ভাবছেন, তারা অপেক্ষা করছেন 12 তারিখ কবে আসবে। আল্লামা সাঈদীর হত্যার বিচারের কামনায় তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। সুতরাং জনগণ যেহেতু দাঁড়িপাল্লার ছায়াতলে এসেছে, সারা বাংলাদেশে এবার একটি আওয়াজ উঠেছে। ওনারা এমন ভাবে আচরণ করছেন, ওনারা মনে করছেন ওনারা বুঝি ক্ষমতায় এসেই গেছেন। আপনারা কেমনে বুঝলেন ভাই আপনারা ক্ষমতায় আসছেন? কিভাবে বুঝলেন? আপনারা চায়ের দোকানে যান, মাঠে ময়দানে যান, নগরে বন্দরে ঘাটে ঘাটে যান, প্রত্যেকটি জায়গায় একটি আওয়াজ, এবারে সরকার গঠন করবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। এই জন্য তারা বিভিন্ন রকম মিথ্যাচার চালাচ্ছে, অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলছে। মিথ্যা তাদের এখন এমন হয়েছে যে আওয়ামী লীগকেও তারা ছাড়িয়ে গেছে। তারা বলছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নাকি হিন্দুরা আর মন্দিরে পূজা দিতে পারবে না। আবার বলছে যদি যেমন ইসলামী ক্ষমতায় যায় তাহলে নাকি মহিলারা বোরকা পরা ছাড়া কোনো রাস্তাই থাকবে না। আল্লামা সাঈদী এই আসনে কয় বছর খাদেম ছিলেন? 10 বছর আল্লামা সাঈদী খাদেম ছিলেন। পারলে একজন মানুষ বলুন যে আল্লামা সাঈদী যখন এখানে আপনাদের খাদেম ছিলেন কোন একটি মন্দিরে কেউ পূজা দিতে পারেনি অথবা কোনো হিন্দুকে মন্দিরে পূজা দিতে বাধা দেওয়া হয়েছে এমন কোন ঘটনা পারলে কেউ বলুন। বলতে পারবে কেউ? পারবে না। বরং আমরা বলতে পারবো 5 তারিখের পরে তোমরা কত সনাতন ধর্মের মানুষের বাড়িতে আগুন দিয়েছো, কত সনাতন ধর্মের দোকানপাট লুট করেছো, কত মানুষের কাছে চাঁদাবাজি করেছো, সেই হিসাব আমাদের কাছে আছে।